কেন বারবার অভিশাপের মতো এসে আমার জীবনটাকে বিষিয়ে তুলছেন? রিচার্ড স্বর একদমই ঠান্ডা, যেন সুনামির পূর্বাভাস। বলল, আমার সাথে ছলনা না? শালার যতই ঠান্ডা থাকতে চাই ততই আমাকে নিজের রূপে ফিরে যেতে বাধ্য করে। আতঙ্কিত চোখ জোড়া ছোট হলো কিঞ্চিত। মানে? মানে বোঝাচ্ছি, আমাকে এখনো চেনার অনেক বাকি। তবে সমস্যা নেই, খুবই ধৈর্য সহকারে চিনিয়ে দেব আমি, খুবই যন্ত্রণার সহিত। শেষের কথার আড়ালে স্পষ্ট হুমকি। এলিজাবেথকে টেনে হিস্টে দরজার দিকে নিয়ে যেতে থাকে রিচার্ড। হুড়হুড় করে কেঁদে দিল এলিজাবেথ। শক্ত হয়েও থেকেও পারছে না রিচার্ডের সাথে। ওকে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে রিচার্ড। এলিজাবেথের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় রিচার্ডের শক্তির সাথে পেরে ওঠা। গলা ছেড়ে চেঁচাতে থাকে এলিজাবেথ। হঠাৎ থামল রিচার্ডের পায়ের গতি। গ্রীবা বাঁকিয়ে পেছন ঘিরল ম্যাক্সের অন্তরালে। অধর জুড়ে শয়তানি হাসি। সহসাই ছেড়ে দিল এলিজাবেথের হাত। খানিকটা অবাক হলো বটে এলিজাবেথ। আকস্মিক ধরাশয়ী কাজে হকচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ড গান বের করে সরাসরি তাক করে এলিজাবেথের মাথায়। অতর্কিত ধাক্কায় এলিজাবেথ দিশেহারা হয়ে পড়ল। ভয়ে গলা শুকিয়ে কাঠ, চোখের পাপড়ি থরথর করে কাঁপছে। মুহূর্তের মধ্যে রিচার্ডের ভাবভঙ্গি বদলে গেল। গানের নল ঘুরিয়ে দরজার দিকে ইশারা করলো এলিজাবেথকে। মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে কান্নার কথা ভুলে যায় এলিজাবেথ। বাধ্য হয়ে এগিয়ে এলো। কয়েক পা বাড়াতেই রিচার্ড হঠাৎ এসে শক্ত হাতে এলিজাবেথের কোমর চেপে ধরল। একদম মিশিয়ে নিল নিজের সাথে। স্বাভাবিক ভঙ্গিমায় এভাবেই এগিয়ে যেতে থাকলো সামনে। শরীর জুড়ে বিদ্যুতের মতো স্রোত খেলে গেল এলিজাবেথের। রিচার্ডের ভারী রহস্যময় পারফিউম ওর নিঃশ্বাস যেন চেপে ধরে রাখছে। নিঃশ্বাস আটকে রাখে এলিজাবেথ, যেন এছাড়া নিজেকে সামলানোর আর কোনো উপায় নেই। ধীরে ধীরে খড়খড়ে হয়ে যেতে থাকে বৃক্ষপট। রিচার্ডের মুখে মাছ থাকলেও হোটেলের স্টাফ থেকে শুরু করে প্রত্যেকে চিনতে পারে রিচার্ডকে। এলিজাবেথের আতঙ্কিত চেহারা দেখে বুঝতে বাকি থাকলো না কারোর কিছু গুরুতর ঘটনা ঘটছে। তবু কারো সাহস হয় না এগিয়ে আসার। কথা বলা মানেই নিজের সর্বনাশ ডেকে আনা। মাস্কের অন্তরালে আচ্ছাদিত নৃশংস চেহারার সাথে কম বেশি সকলে পরিচিত। এলিজাবেথ জীবন্ত অথচ স্থবির। কোনো অনুভূতির চিহ্ন নেই, কেবল নির্জীব পুতুলের মতো সামনে এগিয়ে যাচ্ছে। ভেতরের ভাঙা হৃদয়টা আবারও একা ভোরের শিশিরে ভিজে যাচ্ছে। কান্নার ফোঁটা নেই, নেই কোনো তীব্র যন্ত্রণা, শুধু একটি দমবন্ধ হওয়া অনুভূতি সমস্ত অস্তিত্বকে জড়িয়ে রেখেছে। পার্কিং লটে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজ সংকুচিত হলো এলিজাবেথের। সামনে একটা সুজুকি হায়াবুসা রাখা, চকচক করছে। রিচার্ড ক্রমশ সেটার দিকে এগিয়ে যাচ্ছে ব্যগ্র পায়ে। আশেপাশে নেই কোনো গার্ড। ভেতরে উত্তেজনা বাড়তে থাকে এলিজাবেথের। একদম বাইকের অতি নিকটে গিয়েই থামল রিচার্ড। এলিজাবেথের কোমর ছেড়ে মাথায় হেলমেট পরিধান করে আরেকটি এলিজাবেথের দিকে এগিয়ে দিল। এলিজাবেথ তখনও পর্যন্ত রিচার্ডের অবয়ব দেখতে পায়নি মাস্কের জন্য। বুক ভারী হতে থাকে। হেলমেট হাতে নেয় না এলিজাবেথ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নিশ্চুপ রিচার্ড। এলিজাবেথ কেঁপে কেঁপে আবারও বলল, কেন নিয়ে যাচ্ছেন আমাকে? চুমু খেতে। চকিতে দূরে সরে গেল এলিজাবেথ। দুহাতে নিজের শরীর ঢেকে নিচে বসে পড়ল। রিচার্ডের চেহারা আচ্ছাদিত মাস্কের অন্তরালে ক্রোধ তিরতির করে বাড়তে থাকে। এবার শুধু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অপেক্ষায়। আর সেটাই হলো। রিচার্ড মাস্ক হেলমেট খুলে ফেলল হুড়হুড় করে। প্রকাশ পেল চেহারার রেখাগুলো। নীল চোখ জোড়া জলজল অগ্নিশিখার মতো প্রজ্বলিত হয়ে উঠল, যেন এক ক্ষুধার্ত হিংসা যা ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। জ্যাকেটের ভেতর থেকে গান বের করে আবারও গান পয়েন্ট করে এলিজাবেথের মাথায়। গতি হারিয়ে হৃদস্পন্দন স্থির হয়ে যায় এলিজাবেথের। গড়ন জুবুথুবু হয়ে কাঁপতে থাকে। ভয়ে উত্তেজনায় অস্থির হয়ে পড়েছে। হঠাৎ করে মাথায় আসে তাকবীরের কিছু সতর্ক বাণী। যারা ভয় দেখায় তাদের উদ্দেশ্যই থাকে ভয় সৃষ্টি করা, আর যাদের ক্ষতি করার ইচ্ছা থাকে তারা সময় নষ্ট না করে সরাসরি কাজ করে। তোমাকে সবসময় আত্মবিশ্বাসী থাকতে হবে। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বুঝে নিতে হবে কোনটা আসল হুমকি আর কোনটা শুধুই হুঁশিয়ারি। যতই পরিস্থিতি কঠিন হোক, কখনো উত্তেজনায় পা ফেলো না। শান্ত থাকো, কারণ তুমি নিজের রেস্কিউ। এই দুটি প্রজ্ঞাময় বাণী এলিজাবেথের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। সহসাই উঠে দাঁড়ায়। একদিনে খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছে রিচার্ডের উদ্দেশ্য শুধুমাত্র তাকে কষ্ট দেওয়া, নয়তো মেরে ফেলার পরিকল্পনা থাকলে এত সময় নষ্ট করার প্রয়োজন ছিল না। রিচার্ডের কাছে সেই ক্ষমতা সবসময় ছিল, বিশেষ করে এলিজাবেথের মতো একজন এতিমকে। বাঁকা হাসল রিচার্ড। গান নামিয়ে আবারও জ্যাকেটে রেখে দিল। আবার এগিয়ে দিল হেলমেট। হাতে নিয়েও নিল এলিজাবেথ। তবে আদৌতেও জানে না এটা কিভাবে পড়তে হয়।
চোখ জুড়ে নানান কৌতূহল বস্তুটি নিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখতে থাকে। বিরক্ত হয় গ্যাংস্টার বস। সময় নষ্ট করা একদমই পছন্দ নয় গ্যাংস্টার বসের। চলন করে রিচার্ড হেলমেট নিচে থেকেই পরিয়ে দিতে এগিয়ে আসলো। রিচার্ড সান্নিধ্যে আসতে গা শিউরে ওঠে এলিজাবেথের। রিচার্ড তা বুঝতে পেরে আরও নিকটস্থ হলো। অষ্টপুটে বক্র হাসি। এলিজাবেথ রিচার্ডের বুকের মাঝ বরাবর। এলিজাবেথ নতদৃষ্টি নিবিষ্ট করে রাখে। রিচার্ডের ঠান্ডা হাতের শীতল স্পর্শ গালে লাগতে শরীর জুড়ে তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। কিছুটা নড়ে চড়ে উঠল। এক অদ্ভুতে শিউরে কেঁপে ওঠে বারবার, প্রতিবার রিচার্ডের স্পর্শে। কি ডার্লিং, আমার স্পর্শ এনজয় করছো কবে থেকে? ঠোঁটে ঠোঁট চেপে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকলো এলিজাবেথ। নিবুস্বরে তেজ নিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। আমি মানুষটাই একেবারে বাজে। কি সুখ পান অন্যকে কষ্ট দিয়ে? দ্যাটস সিক্রেট। বললে পৃথিবীতে আর একটাও মানুষ থাকবে না, সব জানোয়ার হয়ে যাবে আমার মতো। আপনি এর থেকেও নিকৃষ্ট। যেমন? নরপিশাচ। সুযোগ পেয়ে চিবিয়ে চিবিয়ে বলতেই থাকলো এলিজাবেথ আজ। তবে অবাক করে দিয়ে রিচার্ড আজ রাগে না, বরঞ্চ আরও আগ্রহ বাড়িয়ে জানতে চাচ্ছে নিজের ব্যাপারে। রিচার্ডের কণ্ঠে মৃদু হাসি। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না। দন্তপাট কিছুটা গম্ভীর হয়ে গেল। স্বরে এক অদ্ভুত দৃঢ়তা। নরপিশাচের থেকেও ভয়ঙ্কর। আমি তাও মানুষ নই, আমি একেবারে দানব। শোনা গেল এলিজাবেথের নাক টানার শব্দ। বিরক্তে কপাল কুঁচকে ফেলল রিচার্ড। কণ্ঠের ভেতর গলা আটকে এলো কান্নায়। ফেসফেসে শব্দে বলল এলিজাবেথ, এর পেছনে কি কোনো অজানা কষ্টের পাহাড় লুকিয়ে আছে, নাকি শুধু হিংস্রতা থেকে সবকিছু? উচ্চ স্বরে হাসলো রিচার্ড। স্বরে আসলো এলিজাবেথের থেকে। উন্মাদনায় মেতে উঠল যেন। হাসতে হাসতে প্রত্যুত্তর করল, আমার মানুষকে কষ্ট দিতে ভালো লাগে রেড। এতক্ষণে মাথা উপরে তুলল এলিজাবেথ। একটু পরপর ভেঙে আসছে ঠোঁট। বিষাদে আবারও চোখ নামিয়ে ফেলে এলিজাবেথ। আমার দেখা সব থেকে নৃশংস মানুষ আপনি। অতর্কিত চমকে গেল এলিজাবেথ। রিচার্ড ঝড়ের বেগে তেড়ে এসে চেপে ধরল এলিজাবেথের কণ্ঠনালী। হাতের দৃঢ়তা এতই যে চোখ ঝাঁপিয়ে অঝরে পানি পড়তে থাকে। গ্যাংস্টার বচের শিথিল হয়ে যাওয়া মস্তিষ্কটি ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। যেন সবকিছু স্থগিত রেখে সে আবার তার অন্ধকার ভুবনে ডুব দিল। হিংস্রতার প্রভাবে ভেতরকার অন্ধকার আবারও জেগে ওঠে ক্রোধে। গলা ছেড়ে চাচালো পৈশাচিক সাইকো মস্তিষ্ক, এই ঘৃণাগুলোকে বাঁচিয়ে রাখ। এই ঘৃণা মিশ্রিত চোখগুলো শুধু আমাকেই দেখবে। এর ভাগ আমি কাউকে দিতে রাজি নই। পরপর ছেড়ে দিয়ে সরে আসে রিচার্ড। গলায় চেপে ধরে হাঁপাতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে রিচার্ড গিয়ে বাইকে উঠে বসে। জোরে জোরে হর্ন বাজাতে থাকে। এলিজাবেথ আর ঝামেলা বাড়াতে চাইল না। নিজের করুণ হালত মেনে নিয়ে বাইকের কাছে গেল। কান্নার জর্জরিত বেজে ওঠা কণ্ঠে নিভুস্বরে বলল, এভাবেই কোনো গার্ড ছাড়া আপনার তো শত্রুর অভাব নেই। রিচার্ডের কাটকাট গলা। রাজা খালি পায়েও রাজাই থাকে, কারণ মুকুট নয়, তার ব্যক্তিত্বই তাকে রাজা করে। এলিজাবেথের কোনো নড়চড় না দেখে রিচার্ড বুঝতে পারে এলিজাবেথ বাইকের সাথেই একেবারেই নতুন। আর নতুন হবারই কথা। বন্দি জীবন পার করে এসেছে এতকাল। তপ্তশ্বাস ফেলে বাইক থেকে নামলো রিচার্ড। অতঃপর শূন্য তুলে নিল এলিজাবেথকে। একইভাবে বসিয়ে দিল পেছনে ম্যান স্টাইলে। পরপর নিচেও উঠে পড়ল। এলিজাবেথ আগলাভাবে দূরে সরেছিল জড়সড় হয়ে। বাইক স্টার্ট দিতে গিয়েই আষ্টে পড়ল রিচার্ডের পিঠে। হেলমেটের অভ্যন্তরে দেখা গেল না রিচার্ডের ঠোঁটের বাঁকা হাসি। হোটেল সীমান্ত পেরিয়ে গেল বাইকটি। ক্রমশ স্পিড মিটারে স্পিড বাড়তে থাকে এলিজাবেথের ভয়। বাতাসের তোড়ে টিকে থাকা মুশকিল। বাইক চলছে হাইওয়ে ধরে। হাওয়ায় গর্জে উঠছে আর রাস্তায় ছড়িয়ে পড়ছে ধোঁয়ার মেঘ। বাইকের প্রতিটি গর্জন রক্তচাপ বাড়াচ্ছে এলিজাবেথের। রিচার্ডের হাতের আয়ত্তের থাকা প্রতিটি গিয়ার শিফটের সাথে তীব্র গতির অনুভূতি এক অনন্য মুহূর্ত তৈরি করছে, যা রোমাঞ্চকর অনন্য শিহরণ। তবে তাদের মধ্যে নেই সেই অ্যাড্রেনালিন রাশ, নেই কোনো বোঝাপড়া। রিচার্ড দক্ষ হাতে গ্রেয়ারে চেপে ধরে চেঁচিয়ে বলল, রেড, হাগ মি। এলিজাবেথ তবুও ধরল না। কোনো রকম জড়সড় হয়ে বসে আছে। যে কোনো সময় ব্রেক কষলে এলিজাবেথ চান্দি প হয়ে যাবে। ক্ষিপ্ত হয় রিচার্ড, তবে হঠাৎ ব্রেক কষল না। মাথায় শয়তানি বুদ্ধি এঁটে ধীরে ধীরে বাইক থামালো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো এলিজাবেথ লম্বা করে। ভাবলো এবার হয়তো ফিরে যেতে পারবে। কৌশলে ফোন বের করে তাকবীরকে কল করবে বলে। তবে তার আগেই শোনা যায় রিচার্ড কর্কশ গলা, নামো। উঁচু খেয়ে রিচার্ডের দিকে তাকায় এলিজাবেথ। হঠাৎ করে এক ঝাটকা খেল। চোখে মুখেই যতই ঘৃণা থাকুক না কেন, তার অচেতন মন রিচার্ডকে অতি সুদর্শন পুরুষ হিসেবে বাহবা দিতে পিছু হটে না। বিশেষ করে এখন যেন এক প্রফেশনাল বাইক রাইডার দাঁড়িয়ে আছে তার সামনে।
যার গুণাবলী থেকে শুধু টানে, তবে প্রতিটি ক্রিয়ার বিপরীত ক্রিয়ায় রিচার্ডের সৌন্দর্যের আড়ালে রয়েছে এক নৃশংস রূপ, যা কেবল ধ্বংস আর বিধ্বস্তা নিয়ে আসে। এক অন্ধকার আত্মা যে সবকিছু চুরমার করে ফেলে। নামতে বললাম। কেঁপে উঠল এলিজাবেথের কায়া, তড়িঘড়ি করে নেমে পড়ল। হঠাৎ রিচার্ড এলিজাবেথকে কোলে তুলে নিয়ে আবারও হঠাৎ কিছু বোঝার আগেই এলিজাবেথকে বসিয়ে দিল ফুয়েল ট্যাঙ্কে। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ, ক্রোধ মিশ্রিত স্বরে চেঁচাতে থাকলো, আরে আরে কি করছেন? রিচার্ড কোনো উত্তর দিল না, শুধু ধীর পায়ে এগিয়ে বাইকে উঠে বসলো। অতঃপর এলিজাবেথের 2 ফাউর ফাঁক দিয়ে হাত বাড়িয়ে শক্তভাবে গিয়ারে চাপ বসালো। রিচার্ডের নড়াচড়া এতটাই ঠান্ডা এবং নিয়ন্ত্রিত যে এলিজাবেথ অবাকের সাথে সাথে শিহরিত হয়। রিচার্ডের লম্বা গড়নের কারণে ওর মাথা এখন এলিজাবেথের প্রায় সমান উচ্চতায়, যদিও এলিজাবেথ উপরে বসা। এলিজাবেথের বুকের ভেতর ধুকভুকানি ক্রমশ বাড়তে থাকলো। ধারণা করতে পারছে খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে। রিচার্ডের চোখে নেই কোনো ক্ষিপ্ততা, মুখাবয়ব স্থির, তবে এত কাছাকাছি উপস্থিতি যেন এলিজাবেথের শরীর জুড়ে অদ্ভুত এক অস্বস্তি তৈরি করে দিল। তা বুঝতে পেরে রিচার্ড ধীরে ধীরে এলিজাবেথের দিকে আরও ঝুঁকতে থাকলো। অষ্টপুটে বাঁকানো হাসি, ওর শরীরের উষ্ণতা এবং অস্তিত্ব এলিজাবেথের মনকে জটিলতায় ভরিয়ে তুলছে। যেন পুরো পৃথিবী থমকে গেল রিচার্ডের অনভিপ্রেত কাছাকাছি আশায়। এবার কেঁদেই দিবে এলিজাবেথ। তখনই হঠাৎ রিচার্ড তার গভীর গুরুগম্ভীর হাস্কি স্বরে বলে উঠল, আই ওয়ান্ট ইউ বেবি, হাগ মি ব্যাক। তবে ব্যাপার না, রিচার্ড সোজা পথে নয়, বাঁকা আঙ্গুলে এই কাজ হাসিল করতে পছন্দ করে অধিক। আতঙ্কিত চোখ থেকে গড়িয়ে পড়ছে জল, আর রিচার্ডের হুঁশিয়ারি বাণী শিরা উপসারায় কাঁপন ধরাচ্ছে। কোনো ভূমিকা ছাড়াই রিচার্ড একটানে উভয়ের হেলমেট খুলে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিল। পরক্ষণে বাইক স্টার্ট দিয়ে জোরে গতিতে ছুটতে শুরু করলো। গতিহীন বাতাসের তোড়ে এলিজাবেথের চুল এলোমেলো ভাবে উঠতে থাকলো। কিছু আশ্রে পড়ে রিচার্ডের চওড়া তামকে, গতিহারায় অকুতভয়ী হৃৎপণ্ডি হৃদস্পন্দন, অন্তঃকরণে সুনামির প্রলয়, তাও ধরল না এলিজাবেথ। এতে রিচার্ডের ক্রোধের সঙ্গে পাল্লা দিয়ে বাইকের গতি বাড়ছে, আর সেই সঙ্গে এলিজাবেথের বুকের গভীরে দমবন্ধ সুনামি। চোখ খুলে তাকানো দুঃসাধ্য হয়ে যায়, তবুও নিজেকে সংবরণ করে রাখলো এলিজাবেথ। হাত বাড়ালো না, ছুতে চাইল না রিচার্ডকে। এই ভয়ঙ্কর অমানবিক ক্রোধের মূর্ত প্রতীককে চোয়াল শক্ত করে মটমট শব্দ তুলছে রিচার্ড। উভয় দৃষ্টির মিলন, অনড়ভাবে চেয়ে আছে শুধু একে অপরের দিকে। এই যেন এক ভিন্ন প্রতিযোগিতা, শুধু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। অমোঘ দৃষ্টি ভঙ্গ করল রিচার্ড। এলিজাবেথের কাঁধের ফাঁক দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ফাঁকা হাইওয়ের দিকে। জনশূন্য রাস্তায় ইচ্ছে করে এসেছে রিচার্ড। দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড় যেন যে কোনো মুহূর্তে ধসে পড়বে, ভাসিয়ে নিয়ে যাবে সবকিছু। তবে আজ নিয়ন্ত্রণ হারায় না রিচার্ড, নতুন পন্থা কাজে লাগালো। রিচার্ডের ধরাশয়ী অতর্কিত কাজে বিস্ময়ের চরম পর্যায়ে চলেছে এলিজাবেথ। রিচার্ড এক হাতে এলিজাবেথের বাহু ধরে ওকে শুয়ে দিল ফুয়েল ট্যাঙ্কের উপর। এলিজাবেথের মাথা গিয়ে ঠেকলো স্পিড মিটারে। এলিজাবেথ যেন এক বিশাল ঝটকে খেলো। ওর মাথার উপর তারকাময় আকাশ, নিঃসঙ্গ মধ্যরাতে একটি দীর্ঘ হাইওয়ে, চারপাশ নীরব, আকাশে অসংখ্য তারার মেলা, আর দূরে হালকা চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। বাইকের হেডলাইটের আলো অন্ধকার চিরে সামনে এগোচ্ছে। এলিজাবেথ একদম ফ্রিজড। রিচার্ড গভীর দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকালো, যেন কিছু অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। এপর ওপর বাতাসে এলিজাবেথের উদরের কাপড় সরে গেল। তৎক্ষণাৎ রিচার্ড ওর বরফ শীতল হাত এলিজাবেথের উদলে রাখা মাত্র এলিজাবেথের শরীরে তরঙ্গের মতো অনুভূতি জেগে উঠল। আকস্মিকভাবে এলিজাবেথ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে সহসা দুহাতে রিচার্ডের গলা পেঁচিয়ে ধরল, দুপা দিয়ে রিচার্ডের কোমর আঁকড়ে ধরল। অবিশ্বাস্য শ্বাস প্রশ্বাসের মধ্যে তারা এক হয়ে গেল, কোন এক অচেনা গুরুত্ব বা অনিশ্চয়তার মধ্যে। দুজনেরই অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মধ্যে এক অদৃশ্য সম্পর্কের গভীরতা অনুভব হতে থাকলো। বিজয়ের হাসি ফুটে উঠল রিচার্ডের ওষ্ঠপুটে, তবে বরাবরের মতোই তার রহস্যময় অদৃশ্য। চারপাশে গভীর নীরবতা, শুধু বাইকের শব্দ এবং হালকা হাওয়ার সুর। এ যেন রাতের গভীরতায় ভালোবাসার নিভৃত অনুভূতির প্রতীক, যেখানে দুটি হৃদয় একসঙ্গে এক অনন্ত যাত্রার পথে এগিয়ে চলছে। তবে আদতেও তেমনটা নয়। এলিজাবেথ ফাঁকে ফাঁকে ঠোঁট ছোঁয়াতে থাকে এলিজাবেথের গলায়। প্রতিবারই কেঁপে উঠছে এলিজাবেথ। একটা বাস শেল্টারের নিচে গিয়ে বাইক থামালো রিচার্ড। মুহূর্তেই চকিতে সরে আসে এলিজাবেথ। রিচার্ড চোখ রাঙিয়ে কানে ফোন তুলে একটু সাইডে গেল। ইতিমধ্যে এলিজাবেথের জামায় লেগটে গিয়েছে রিচার্ডের পারফিউমের স্মেল। নাক ছিটকাতে থাকে এলিজাবেথ। কাপড় ঝাড়াঝাপটা দিতে গিয়ে হঠাৎ করে হুডির পকেট থেকে ফোন পড়ে গেল। এলিজাবেথ যেন নুয়ে ফোনটি তুলতে যাবে, তখন কোথা থেকে চলে আসা পশ্চিমা। ছেলেটি দেখতে তেমন সুবিধার না, দৃষ্টিভঙ্গি মন্দ। এলিজাবেথ তবুও সৌজন্যমূলক হাসি দিয়ে ছেলেটির হাত থেকে ফোনটি নিল। মাঝরাতে খোলা আকাশের নিচে এত রূপময়ী একজন দেখে ছেলেটি যেন আকাশের চাঁদ পেয়ে গেল। উৎফুল্লতা উপচে পড়ছে চোখে মুখে। আর ইউ ইতালিয়ান?
আইটাই করতে থাকে এলিজাবেথ। গ্রীবা ফুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক রিচার্ডকে খুঁজতে থাকে। রিচার্ডের সাথে সম্পর্কের জটিলতা থাকলেও এই অজানা শহরে সেই একমাত্র পরিচিত। এই মুহূর্তে ছেলেটা নোংরা দৃষ্টিতে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত নজর বোলাতে থাকে। হেই, আমতামতা করতে থাকে এলিজাবেথ। নো, আই এম রাশিয়ান। ও আই সি। আরো কিছু বলার প্রয়াসে মুখ খুলতে যাবে ছেলেটি, তখন পেছন থেকে শক্ত থাবার শিকার হলো। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে এলিজাবেথের ষষ্ঠ ইন্দ্রিয় আগাম বার্তা জানান দেয়, এখানে মহাপলায় শুরু হতে চলেছে। কোনরূপ সময় ব্যয় করে না রিচার্ড। লম্বা পায়ের এক লাথিতে সাদা চামড়া ছেলেটিকে ফেলে দিল পিচঢালার সড়কে। মুখ থুবড়ে পড়ল ছেলেটি। সহসাই মাথা তুলতে না তুলতে রিচার্ড বন্য প্রাণীর মতো হামলে পড়ল ছেলেটির উপর। এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে মুখে, আর গর্জন তুলছে। মারতে মারতে মুখ থেতলে দিয়েছে ছেলেটির, তবুও ক্ষোভ মিটে না। এলিজাবেথ ছুটে আসলো ছেলেটিকে বাঁচানোর জন্য। রিচার্ডকে টেনে সরাতে চাইল, তবে তাতে একটুও সরেনি রিচার্ড। হঠাৎ করে ছোট তীক্ষ্ণ পকেট নাইফ বের করে রিচার্ড কোনো রকম হুঁশিয়ার ছাড়াও সজোরে ঢুকিয়ে দিল ছেলেটির চোখের ভেতর। কিছু রক্ত ছিটকে গিয়ে পড়ল এলিজাবেথের হাতে। চকিতে দূরে সরে যায় এলিজাবেথ। ছেলেটি হাতমা ছুঁড়ে ছটফট করতে থাকে। এই চোখ দিয়ে তাকিয়েছিস না? রিচার্ড অনবরত ছেলেটির চোখের দিকে স্তব করতে থাকে। ফিনকি দিয়ে রক্ত ছুটে যাচ্ছে গ্রাসুম। ছেলেটি গলা থেকে কর্কশ গোঙানি বের করে দুর্বল গলায় কাটাতে থাকে। রিচার্ডের মুখ লেপটে লাল রক্তে ঢেকে গেছে, যেন এক অদ্ভুত আনন্দে মাতাল হয়ে উঠেছে। হঠাৎ চোখ পড়ল ছেলেটির হাতে। বিদঘুটে শয়তানি হাসি দিয়ে ধীরে ধীরে দাঁড়ায় রিচার্ড। যে হাতে ছেলেটিকে এলিজাবেথকে ফোন এগিয়ে দিয়েছিল, সেই হাতটি মুষ্টিবদ্ধ করে টেনে নিয়ে যায় দুই পায়ের মাঝখানে। এক প্রবল মোচড়ে হাতটি ছিঁড়ে শরীর থেকে আলাদা করে ফেলে। রক্ত ছিটকে পড়ে চারদিকে, আর রিচার্ডের উন্মাদনা যেন আরও বেড়ে যায়। রিচার্ডের প্রতিটি কার্যকলাপ এতটাই নৃশংস অপ্রীতিকর যে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল এলিজাবেথ। এই মুহূর্তে রিচার্ডকে রক্তপায়ী পিশাচের মতো লাগছে। রক্তাক্ত মুখে রিচার্ড গ্রীবা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। কেঁপে উঠল ভিতরে। এলিজাবেথ প্রাণ বাঁচানোর তাগিদে সামনে দৌড় দিল। নিঃশ্বাস ভারী, চোখে আতঙ্ক। পেছনে হিংস্র জন্তুর মতো তেড়ে আসছে রিচার্ড, চোখে শয়তানি আগুন। খোলা রাস্তায় ভয় আর মৃত্যু। হাত ধরাধরি করে দৌড়াচ্ছে একদিকে তটস্থ লাল্যময়ী নারী, আর অন্যদিকে বিষাদের রাজা, যার হাতে রক্তে ভেজা ছুরি। রিচার্ড খুব সহজেই ধরে ফেলতে পারে এলিজাবেথকে। পেছন থেকে স্কাটানে নিজের নিকটে নিয়ে আসে। এত কাছ থেকে রিচার্ডকে দেখতে পেয়ে ভয় যেন আর অধিক হতে থাকে। হাউমাউ করে কাঁদতে থাকে এলিজাবেথ। কোনো কিছুই কানে নিচ্ছে না রিচার্ড। অদ্ভুত এক দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের হাতের দিকে। এই হাত দিয়ে ওই ছেলের হাত ধরতে যাচ্ছিলি না? চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। কিছু বলতে যাবে তার আগে রিচার্ড সদর্পণে ছুরিটি চালিয়ে দিল এলিজাবেথের হাতের তালুতে। বেডসাইডে হেলান দিয়ে গুটিয়ে হাঁটু মুড়ে বসে রয়েছে এলিজাবেথ। কার্নিশ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলরাশি। দৃষ্টি জানালার কাজ গলিয়ে বাইরে। হঠাৎ দরজা খোলা শব্দ সামনে তাকালো এলিজাবেথ। তাকবীরকে দেখে সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। ভেতরে ভেতরে চাপের দৃঢ়তা যেন বাড়তেই আছে শুধু। তাকবীর পাশে এসে বসলো এলিজাবেথের। কিছু পল এলিজাবেথের দিকে চেয়ে থেকে তাকালো হাতে। রক্তমাখা হাত দেখে চোখ বুঝলো তাকবীর। ব্যান্ডেজ করনি কেন? এলিজাবেথ নিঃশব্দ, যেন বেঁচে থেকেও সে নৃত্য করছে। অবর্ণনীয় এক যন্ত্রণায় ডুবে। তপ্ত শ্বাস ফেলে তাকবীর। চোখে গম্ভীর শোক। দুহাতে রাজলায় আলতো করে তুলে নিল এলিজাবেথের কাটা হাত, যেন সে কোনো মূল্যবান বস্তু। তাকবীর যখন আসছিল সঙ্গে ফার্স্ট এড বক্সও এনেছিল। সাবধানতার সাথে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। কি অদ্ভুত না, একজন দুঃখ দেয় আর একজন তা সরিয়ে দেয়। মৃদু গলায় বলল এলিজাবেথ। তাকবীর কোনো উত্তর দিল না, কেবল সাবধানে ব্যান্ডেজ করতে থাকলো। কিছু মুহূর্ত নীরবতা পেরিয়ে গেল, সময়ও থেমেছিল। সুখে মূর্ছা যে। হঠাৎ এলিজাবেথ তার হাতে ঠান্ডা স্পর্শ অনুভব করে। অবচেতনভাবে সামনে তাকায়। তাকবীর মাথা নুয়ে রেখে তার কাজ করে যাচ্ছিল, সমস্ত পৃথিবীকে ভুলে। ভালো মানুষ, আপনি কাঁদছেন? এলিজাবেথ অবাক হয়ে প্রশ্ন করল। এতক্ষণে গিয়ে মাথা তুলল তাকবীর। চোখ ভেজা, কাঁপছে গলা। বলল, মানুষটা আমি খুব শক্ত মনের, বুঝলে লোকেশী, কিন্তু প্রসঙ্গ যখন তুমি, তখন অল্পতেই ভেঙে পড়ি। এবার শব্দ করে কাঁদতে থাকে এলিজাবেথ। ব্যতিব্যস্ত হয়ে যায় তাকবীর। ওর অভিব্যক্তি এমন যেন সে এসবের জন্য দায়ী, কণ্ঠস্বরও তেমনি। আমাকে ক্ষমা করে দাও লোকেশী, আমি তোমাকে নিরাপদ রাখতে পারছি না। আমি পারছি না যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে। এলিজাবেথ কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে রেখে কোথায় চলে যান? ভালো মানুষ আমাকে যন্ত্রণা দিতে দিতে মেরে ফেলবে। সে কারো সুখ সহ্য করতে পারে না।
তিলে তিলে শেষ করে দেবে আমাকে, সাথে আপনাকেও। শক্ত হয় তাকবীরের চিবুক, রুষ্ট গলায় বলল, কাউকে ছাড়বো না আমি। তোমাকে কষ্ট দেওয়া প্রত্যেককে শাস্তি পেতে হবে। কথাগুলো বলার সময় ওর চোখে ছিল জ্বলন্ত আগুনের লেলিহান। ভয় পেয়ে যায় এলিজাবেথ, তড়িঘড়ি করে বলল, দয়া করুণা সূচক ঝামেলায় জড়াবেন না, আমি একটু শান্তি চাই। আবারও নরম হলো তাকবীরের স্বর, একদম ভেঙে গুড়ে নিজের পেলব হাতে তুলে নিল এলিজাবেথের কাটা হাত। তুমি তো আমাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছ দিন দিন। তোমার চোখে ভেসে ওঠে আমার ধ্বংসের প্রতিচ্ছবি। এসব কি বলছেন ভালো মানুষ? ভালোবাসা গোপনে থাকলেই সবচেয়ে সুন্দর হয়, এই কথা জানি, কিন্তু এক জিনিস আর মনের মধ্যে ধরে রাখা আমার পক্ষে সম্ভব নয়। দিন দিন যেতে তোমার মায়ের গভীরতায় তলিয়ে যাচ্ছি। এই অনুভূতির ভার আর বইতে পারছি না। বলো তো আমি কি করব? এলিজাবেথ কোনো উত্তর দিল না, নীরবে বসে রইল। তাকবীর যথারীতি আজও তার উপর কোনো চাপ সৃষ্টি করল না। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও এক গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল। এলিজাবেথ এখনো এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, দৃষ্টিশূন্য, প্রাণহীন। কিছুক্ষণ পর তাকবীর আবারও ফিরে এলো। এবার তার হাতে ছিল একগাদা মেডিকেল ফাইল। আগের জায়গায় এসে বসে ফাইলগুলো এলিজাবেথের সামনে রাখলো। এলিজাবেথ ভুরুজোড়া কুঁচকে তাকিয়ে রইল ফাইলগুলোর দিকে, চোখে একরাশ প্রশ্ন। এগুলো দেখো, সব উত্তর পেয়ে যাবে। আমি তো এগুলো বুঝি না। একদম বাচ্চাদের মতো উত্তর দিল এলিজাবেথ। হাসলো তাকবীর, পরপর অবলীলায় বলে দিল কঠিন এক কথা। গলার সুর ছিল আশ্চর্য রকম সহজ। আমার হার্টে প্রবলেম আছে লোকেশি, হার্ট ফেলিও। আটকে উঠল এলিজাবেথ। হঠাৎ করেই শূন্য শূন্য লাগতে শুরু হয়। তাকবীর গভীরভাবে ওর মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করল। তারপর ফাইল থেকে একটি রিপোর্ট টেনে তুলে বলল, এগুলো আমার থেরাপির সকল রিপোর্ট। তুমি জানতে চাও না মাঝে মাঝে আমি কোথায় চলে যাই, কেন ডক্টরের কাছে গিয়েছিলাম? এই জন্যই আমার হার্টের চিকিৎসা চলছে। খুব শীঘ্রই হার্ট ট্রান্সপ্লান্ট করা হবে। কাঁপছে এলিজাবেথের গলা। কিন্তু এটা তো খুবই রিস্ক। হালকা হাসলো তাকবীর, বলল, হ্যাঁ জানি, তবে কি করব বলো? আমার যে খুব শখ তোমার সাথে বাঁচার। কাঁদছে এলিজাবেথ। আপনি আমাকে আগে বলেননি কেন? এই জন্য তো বলতে চাইনি, জানতাম বললেই হুড় হুড় করে কেঁদে কুটে একটা করে ফেলবে। আর একটু ধৈর্য ধরো এলোকেশি, অপারেশন হলে আমরা অনেক দূরে চলে যাব, আর কোথা পেতে দেব না। এত খারাপ পর্যায়ে কিভাবে গেল ভালো মানুষ? ছোট থেকে একটু সমস্যা ছিল, তবে কয়েক বছর আগে একটা ট্রমা থেকে। তাই বলে এত বড় রোগ বাঁধিয়ে ফেলবেন? মাথা নিয়ে মৃদু হাসলো তাকবীর, বলল, তখন ভেঙে চুরমার হওয়া আমিটাকে কেউ কখনো সামলাতে আসেনি। নিস্তব্ধ পরিবেশ, শুধু নাকটানার শব্দ। মৃদু শব্দে হাসলো তাকবীর, ব্যথার জর্জরিত স্বরে হেসে হেসে বলল, এই মেয়ে, কান্না করছো কেন তুমি? এলিজাবেথ ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনার স্ত্রী হিসেবে কোনো দায়িত্ব পালন করতে পারছি না আমি, উল্টো আমার জন্য ভুগতে হচ্ছে আপনার। তোমার কাছে যেটা দায়িত্বহীনতা, সেরাটাই আমার তৃপ্তি, শুধু তুমি পাশে থাকাই। তোমার কাছে যেটা ভোগা, আমার কাছে সেটা কর্তব্য। নিঃশব্দে পার হলো কিছু মুহূর্ত। তাকবীর উঠে দাঁড়ালো। এলিজাবেথ মাথা তুলে ওর দিকে তাকাতেই একটা অমায়িক হাসি উপহার দিল। পরপর হেসে জানতে চাইল। ঘুম আসছে? এলিজাবেথ দুপাশে মাথা নাড়ালো। ঠিক আছে, তবে একটু গল্প করা যাক। বারান্দায় যাও তুমি, আমি গরম গরম 2 কাপ কফি নিয়ে আসছি। শোনামাত্র এলিজাবেথ তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গেল। আমি যা চোখ রাঙানি দিয়ে থামিয়ে দিল তাকবীর। চুপসে গেল এলিজাবেথ। তাকবীর নিচে হসপিটালে থাকলো। রিয়ানকে রেখে যায় এলিজাবেথকে দেখে রাখার জন্য। রিসার্চ যখন আসে তখনই তৎক্ষণাৎ খবর তাকবীরের কাছে চলে যায়। অতঃপর তাকবীর কৌশলে ফাদারের মাধ্যমে রিচার্ডকে ফিরিয়ে নেয়। রিচার্ড যখন ম্যানশনে প্রবেশ করে বুঝতে পারে সবকিছুই ছিল সাজানো নাটক, তখন ওর ভেতরে ক্ষোভ আরো প্রবল হয়ে উঠল। সেজন্যই আবারও যায় এলিজাবেথের কাছে। রিচার্ড যখন এলিজাবেথকে নিয়ে যাচ্ছিল, রিয়ান ওদের দূর থেকে ওদের ফলো করে। তখন তাকবীরকে থেরাপি দেওয়া হচ্ছিল, যার কারণে রিয়ান নিজ কৌশলে তাদের পিছু যেতে থাকলো। রিচার্ড যখন এলিজাবেথকে ছুরিঘাত করে মাঝ রাস্তায় ফেলে চলে যায়, তখন রিয়ানই এলিজাবেথকে রেস্কিউ করে। খোলা বারান্দায় চাঁদের নরম আলোয় চারপাশ ঝলমল করছে। হালকা বাতাসে পাতার মৃদু সুর যেন রাতে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। এলিজাবেথ কফির মগ হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে রূপালী থালার মতো গোল চাঁদে। নিজেকে কি মানুষ এভাবে এত দেখে? বুঝলো না এলিজাবেথ।
তাকবীর ভুরু উঁচিয়ে কৌশলে বুঝিয়ে দিল, লাজিক হাসি দিল এলিজাবেথ। বহমান সময় পেরিয়ে যাচ্ছে নিজ গতিতে। কথা আসর জমালো এলিজাবেথ নিজে থেকেই। একটা জোকস বলুন না ভালো মানুষ। তাকবীর হাত থেকে কফির মগ ছোট টেবিলে রাখলো। রক্তাভ মুখশ্রীতে সংকোচ। না না বাবা, না, মাফ চাই। আমার জোকস বরাবরই খুব বাজে। জিদ ধরল এলিজাবেথ। না বলতেই হবে। ফোঁস নিঃশ্বাস ছাড়ল তাকবীর। কাইকুই করে ধরাশয়ী আওয়াজে বলল, শুরু করলাম তবে। বাচ্চা তা হচ্ছে চিরকাল, সিরা খাও বেড়ার বাল। দু হাতে কান চেপে চেঁচিয়ে উঠল এলিজাবেথ। ফিক করে হেসে দিল তাকবীর। আমি বলেছিলাম আমার জোকস খুব বাজে এবং অশ্লীল। তাকবীরের দিকে চোখ ছোট ছোট করে তাকালো এলিজাবেথ। ভুরু নাচিয়ে বলল, কিন্তু আপনাকে তো দেখতে খুবই সাদাসিধা লাগে। গলা খাসকে দিয়ে একটু ভাব নিল তাকবীর। হ্যাঁ তো, ভালো মানুষকে তো ভালো লাগবেই না? আমি নিতান্তই সুশীল সমাজের ভদ্রলোক। ভেঙচি কাটল এলিজাবেথ। হঠাৎ করে গম্ভীর হলো ওর কণ্ঠস্বর। স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। আচ্ছা, আপনার পাস্টে কি এমন ট্রমা ছিল? আমি জানতে চাই ভালো মানুষ। শ্যামলা চেহারায় আধার নেমে এলো। কথা পাল্টাতে চাইল তাকবীর। বাদ দাও, অতীত কেবল অতীত, তাকে সামনে টেনে না আনাই বুদ্ধিমানের কাজ। আমি সত্যিটা জানতে চাই, আর সে অধিকারও কিন্তু আমার রয়েছে। অধিকার? তাকবীরের ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। অগত্যা রাজি হলো। অতি নিরেট ঠান্ডা স্বরে বলতে শুরু করলো, আগে আমার বিয়ে ঠিক হয়েছিল এলোকেশী, আমার চাচাতো বোনের সাথে। এলিজাবেথের চোখে মুখে কোনরূপ আশ্চর্য কিংবা উৎকণ্ঠা দেখা গেল না, বরং আরো আগ্রহ নিয়ে জানতে চাইছে। হ্যাঁ, তারপর? বেতের চেয়ারে গা এলিয়ে দিল তাকবীর। পূর্ণ দৃষ্টি আঁকা। কালো রাত পেরিয়ে গেছে দুদিন। এলিজাবেথের হাতের ক্ষত কিছুটা শুকিয়েছে বটে, তবে ব্যথার টান এখনো মাঝে মাঝে মনে করিয়ে দেয় ঘটনার ভয়াবহতা। নিশিরাত, পুরো শহর নিস্তব্ধ। প্রেমিক যুগল আর নাইট ডিউটিতে কর্মরত ছাড়া সবাই গভীর ঘুমে মগ্ন। একটু অস্বস্তি লাগা এলিজাবেথ উঠে ওয়াশরুমে গিয়েছিল। কাজ শেষে বেরিয়ে আসতেই চোখ চলে গেল সামনের জানালার দিকে। মুহূর্তে বুক ধক করে উঠল। পুরো শরীর শীতল হয়ে আসে। জানালার পাশে অন্ধকারের আবরণে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকৃতি মানব। চোখের পলকে উড়ে গেল সকল ঘুম। সেই ছায়ামূর্তি আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। ড্রিম লাইটের নিয়ন আলোতে উদীয়মান হলো মানবের চওড়া অবয়ব, ঠোঁটের কোণে লেপ্টে থাকা শয়তানি হাসি। আবার কেন এসেছেন? এলিজাবেথের কণ্ঠস্বরে প্রবল দৃঢ়তার ছাপ। নেই কোনো জড়তা, ভয়। বলিষ্ঠ কায়া নিম্নগামী কদমে সামনে এগোয়, যেন বিন্দু পরিমাণ তাড়া নেই। আজ সময় শুধুমাত্র এই মুহূর্তের জন্য ধার্য করা। সিগারেটের ধোঁয়ায় পুড়ে যাওয়া কালচে ঠোঁট এলিয়ে অদ্ভুত হাসি দিল রিচার্ড, যেই হাসিতে নেই কোনো কোমল প্রাণ। তর্জনী থেকে করে পরপর অনামিকা পর্যন্ত অঙ্গুলি তুলতে তুলতে নাটকীয় ভঙ্গিতে পুরুষালী হাসকি স্বরে বলল, 3 reason. Red, red, red. My fucking dark red. সেদিন ক্লাবের ঘটনার পর থেকে এলিজাবেথের মনে রিচার্ডের প্রতি ঘৃণা থেকে তিক্ততা আরো গভীর হয়ে ওঠে। ওর অবচেতন মন কিছুতেই মেনে নিতে পারছিল না একজন মানুষ এতটা নিষ্ঠুর আর কুৎসিত কিভাবে হতে পারে। এলিজাবেথ ভালো করেই জানতো সে চাইলেও রিচার্ডকে থামাতে পারবে না, কারণ রাজার রাজ্যে সর্বোচ্চ ক্ষমতার রাজাই ভোগ করে। তিক্ততায় ভরা কণ্ঠে এলিজাবেথ তিরিক্ষি মেজাজে বলল, তো আমার কাছে কেন আসলেন? কি চাই? রিচার্ড খুবই দৃঢ় কদমে আরেক পা বাড়ালো। অধর কোণ এক পাশে এগিয়ে বলল। চল শক্ত হয়ে দাঁত চেপে ধরল এলিজাবেথ। গমগমে গলায় বলল, এক্ষুনি বেরিয়ে যান অসভ্য লোক। রিচার্ডের আজ খুব খুশ মেজাজ। ঠোঁট কামড়ে হেসে বলে, সভ্য? আমি কখনোই ছিলাম না মেরিজান। ওকে, কিস লাগবে না, আমায় একটু আদর কর। চমকপ্রদভাবে এলিজাবেথ রিচার্ডের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই ধীরে ধীরে রিচার্ডের অবয়বটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। না, রিচার্ডের চোখে কোনো চিহ্ন নেই নেশার। তবে এইমাত্র বলল যে যান। এলিজাবেথ নিজের কানে বিশ্বাস করতে পারছে না কোনোভাবে। হয়তো তার শ্রবণ শক্তিতেই কিছু ভুল হচ্ছে, এমনটা ভাবতে লাগলো। কিন্তু ঠিক তখনই রিচার্ডের কথা শঙ্করে এলিজাবেথের ভাবনা সুতা ছিঁড়ল। দ্বিতীয়বারের মতো অবাক হয়ে গেল, কারণ এবারও এলিজাবেথের কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। এলিজান? এলিজাবেথ অবাক হয়ে হুজুকেই উত্তর দিয়ে দিল, আমায় আদর কর। এতক্ষণে গিয়ে স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কথা বলতে গিয়েও আটকে যাচ্ছিল শব্দগুলো গলায়। শুষ্ক ঢোক গিলে কোনো রকমে বলল, আপনি কি আজ কিছু খেয়েছেন?
রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে ক্রমে ক্রমে ধীরগতিতে এগিয়ে আসতে লাগলো। পেছাতে থাকলো এলিজাবেথ। পিঠ গিয়ে ঠেকলো দেয়ালের সাথে। নড়াচড়ার জায়গা নেই বুঝতে পেরে কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের অতি সান্নিধ্যে এসে দাঁড়ালো। কিছুটা ঢুকলো আড়ষ্ট এলিজাবেথের উপর, যার কারণে লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ল। এলিজাবেথের চোখ জোড়ায় আতঙ্ক। বিরতিহীনভাবে কাঁপছে চোখের পাতা। নাকের ডগায় বাড়ি খাচ্ছে রিচার্ডের পারফিউমের স্মেল। এলিজাবেথ নিঃশ্বাস আটকে রাখলো। এই ঘ্রাণে ওর নিজেকে মাতাল মাতাল লাগে। আকস্মিক রিচার্ড গ্রীবা বাঁকিয়ে বা গাল এলিজাবেথের দিকে করে দিল। Kiss me right there. রিচার্ডের আচরণ আজ খুবই নরম, যা বারবার প্রতিবার বিস্মিত করছে এলিজাবেথকে। রিচার্ডের চোখের পাতা একবারও পড়ছে না, কপালের রগগুলো টান টান হয়ে, তবে মুখভঙ্গি অত্যন্ত ঠান্ডা, শান্ত নদীর ন্যায়। এলিজাবেথ কাঁপা কাঁপা স্বরে বলল, মানে? চকিতে রিচার্ডের মুখগহ্বরের রূপান্তর ঘটল। মুখের রং রাগে লাল হয়ে উঠল। নীল চোখ দুটোতে দাউ দাউ করে জ্বলে উঠল। গলার স্বর এতটাই তীক্ষ্ণ হয়ে উঠল যে মনে হলো প্রতিটি শব্দেও ছুরির মতো কেটে যাচ্ছে বাতাস। আকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে এলিজাবেথের কণ্ঠনালী চেপে ধরল। শক্ত হাতে শূন্যে তুলে নিল এলিজাবেথকে। অভ্যন্তর শিউরে এলিজাবেথের নিঃশ্বাস আটকে এলো। হাত পা ছটফট করতে লাগলো মুক্তির জন্য। রিচার্ড রুক্ষ কর্কশ্বরে অযাচিত এক অনর্থক হাসি হেসে চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এই গলে হাত তোলার সাহস দেখিয়েছিলি না? তোর কপাল নিতান্তই ভালো যে এখনো মাটির উপরে হাঁটছিস। অন্য কেউ হলে এতক্ষণে 3.5 হাত মাটির নিচে জায়গা পেত। না, ভুল বললাম। স্থান হতো কোনো নোংরা নর্দমায়। জলশৌচেরা খুবলে খুবলে হাড় মাংস খেত, আর তাতেও শান্তি না পেলে সেই অবশিষ্টটুকুও ছাই করে উড়িয়ে দিতাম। রিচার্ডের মুঠোয় এলিজাবেথের গলা আটকা। নিঃশ্বাস যেন দূরাকাশের কোনো অধরা স্বপ্ন। ফুসফুসে বাতাস নেই। বুকের ভেতর জ্বলন্ত শূন্যতা পড়ছে। চোখের সামনে সবকিছু ধূসর হয়ে যাচ্ছে। জীবনের স্পন্দন ধীরে ধীরে স্তব্ধ। অথচ মনের এক কোণে বেঁচে থাকার ক্ষীণ আশা তখনও কাঁপছিল। সেই ক্ষীণ আশাও এলিজাবেথের কাছে বিষাদের ন্যায় ঠেকছে। সহসাই হাঁপাতে হাঁপাতে বলল, তবে আমি বা কেন ব্যতিক্রম হলাম? মেরে ফেলুন না আমাকে অন্যদের মতো। আরো রক্তিম হাতে থাকে রিচার্ডের চেহারা। রুষ্ট কণ্ঠে দাঁতে দাঁত পিষে বলল, কারণ তোর সাথে আমার এখনো অনেক হিসেব বাকি। তুই পাপ করেছিস, আর সেই পাপের শাস্তি তোকে জীবন ভর তাড়া করে ফিরবে। স্পষ্টতাই কেঁদে বলল এলিজাবেথ। কি পাপ ছিল আমার? গলা ছেড়ে চেঁচালো রিচার্ড। আমার সামনে পড়া, আমার দহনশীল সত্তায় দাবানল জ্বালিয়ে দেয়া, আমার চোখে ধরা দেয়া, আমার বদ্ধ পৃথিবীতে আগুনের মতো বিস্ফোরণ ঘটানো। এলিজাবেথ আর কিছু বলতে পারে না। রিচার্ডের হাতে আটকে থাকা ওর গলা থেকে শ্বাস ফুরিয়ে যাওয়ার অনুভূতি। এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে যায়। যখন এলিজাবেথের চোখ উল্টে আসে, ঠিক তখনই রিচার্ড ওকে ছেড়ে দিল। এলিজাবেথ তার নিজের শরীরকে সংগত করতে পারে না। ধপ করে ধাতব মেঝেতে বসে পড়ে। বুক ছেড়ে বেরিয়ে আসে অসহায় শ্বাস। ঠোঁটের মাঝ দিয়ে একটানা নিঃশ্বাসের শব্দ। গালের উপর পানি গড়িয়ে গড়িয়ে জলবিন্দুর পথ ধরে অভ্যন্তরীণ যন্ত্রণা চিহ্ন হয়ে নিচে পড়ে। রিচার্ড এক হাঁটু মোড়ে এলিজাবেথের সামনে বসে। চোখে রাজার মতো তীক্ষ্ণ দৃষ্টি, যেন সে রাজা আর এলিজাবেথ এক কৃতদাসী। রিচার্ড এলিজাবেথের ভেজা চিবুক শক্ত হাতে ধরে উপরে তুলে। এলিজাবেথ ভেজা ঘৃণিত চোখে রিচার্ডের দিকে তাকায়। কিস মি রাইট দেয়ার। শক্ত গলায় শাসিয়ে বলল রিচার্ড। এলিজাবেথ নিস্তব্ধতা। ক্রোধে আগুন জ্বলে ওঠে রিচার্ডের। আবারও চিবিয়ে চিবিয়ে বলল, তোর আঘাতের জায়গা তুই এখন আদরে আদরে ভরিয়ে দিবি। মরে গেলেও না। এলিজাবেথের ভেজা গলায় শক্ত জবাব। ফিসেল হাসল রিচার্ড, অদ্ভুতভাবে মাথা ঘোরাতে ঘোরাতে। মুখে কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে ধারণকৃত একটা ভিডিও তুলে ধরে এলিজাবেথের সামনে। স্ক্রিনে চোখ রাখতে শিউরে ওঠে এলিজাবেথ। ভিডিওতে তাকবীরের হাসপাতালের সামনে দৃশ্য, সারি সারি কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। একটি গাড়ির সামনে দরজা খোলা। লুকাস ফ্রন্ট সিটে আচ্ছা ভঙ্গিতে বসে আছে, হাতে একটি মরণশীল অস্ত্র। ক্যামেরা যখন লুকাসের মুখে জুম করলো, তখন লুকাস ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি টেনে চোখ টিপল। আর ঠিক সেই মুহূর্তে ফোনের পেছন থেকে রিচার্ডও একইভাবে চোখ টিপল। এই দৃশ্যের প্রত্যেকটি মুহূর্তে কিছুর পূর্বাভাস লুকিয়ে আছে। এলিজাবেথের বুকের ভেতর হিমশীতল এক অনুভূতি ছড়িয়ে পড়ল। দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। নিমেষে এলিজাবেথের ভেতরের তেজ স্মিত হতে দেখে রিচার্ডের ঠোঁটের কোণে এক তৃপ্ত হাসি ফুটল। কোনো কথা না বলে আবারও গাল বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ বুঝতে পারল তার প্রতিটি প্রতিরোধ এখন ভঙ্গুর, সম্পূর্ণভাবে রিচার্ডের ইচ্ছার বন্দী। গলায় জমাট বাঁধা দলাশক্ত ঢোক গিলে ভেতরে ঠেলে দিল এলিজাবেথ। তবু ঠোঁট বরাবর ভেঙে আসছে, বুক ধক ধক করছে। শ্বাস আটকে প্রকম্পিত শরীর অগ্রসর হলো রিচার্ডের গালের দিকে।
তুলতুলে নরম ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গালের কাটা দাগে। মুহূর্তে রিচার্ড পেছন থেকে এলিজাবেথের মাথা খপ করে চেপে ধরল। কোনো ভূমিকা ছাড়াই নিজের কালচে ওষ্ঠতায় মিশিয়ে দিল এলিজাবেথের তুলার মতো নরম ওষ্ঠে। এলিজাবেথের চোখের মনি বড় বড় হয়ে যায়, শরীর ছটফট করতে থাকলো মুক্তির জন্য। এলোপাথারি ঘুষি বসাতে শুরু করলো রিচার্ডের পাথরের মতো শক্ত বুকে। কিন্তু রিচার্ড ছিল অটল, তার নিটল অভিপ্রায়। রিচার্ডের ঠোঁট ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকলো এলিজাবেথের ঠোঁটের ভাঁজে। এক অদ্ভুত দক্ষতায় সে তার রাজত্ব বিস্তার করতে থাকলো। শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল দুজনের, যেন দেহের সীমারেখাগুলো মুছে গেছে এক মুহূর্তে। রিচার্ড শেষমেশ এলিজাবেথকে ছাড়লো, তার ইচ্ছার উগ্র প্রকাশ মিটিয়ে। ঠোঁটের উপর চালিয়েছিল শুধু চুম্বন নয়, দাঁতের দাগও। এলিজাবেথের ঠোঁট ফুলে ওঠে, দুহাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাঁপাতে থাকে। রিচার্ডের জিভ আর ঠোঁটের নির্মম দখলে শ্বাস নিতেও ব্যর্থ হয়েছিল এলিজাবেথ। ঠোঁটে জ্বলন্ত ব্যথা ছড়িয়ে পড়ে, যেন আগুন ছুঁয়ে গেছে। রিচার্ড একপাশে সরে এসে হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে থাকে। তেরচা দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকায় এক পলক। হাতের পিঠ সিক্ত হলো তাজা রক্তে। রিচার্ডের ঠোঁটে রক্তের দাগ দেখে বোঝা গেল এলিজাবেথও চুপ থাকেনি। নিজের ক্ষোভের প্রতিশোধ নিতে ঠোঁটে গভীর দন্তচিহ্ন বসিয়েছে সে। নীরবে ঠুকরে কেঁদে ওঠে এলিজাবেথ।